গুড মর্নিং। আজকে সকাল থেকে দিনটা বেশ রৌদ্রোজ্জ্বল, আর আজকে আমরা দীঘায় শেষ দিন, মানে আজকে তৃতীয় দিন। আজকেই আমরা বেরিয়ে যাব, দুপুর 1টায় আমাদের বাস। আর সকালটা আপনারা কেশবের দর্শন দিয়েই শুরু করুন। চলুন দেখবেন। ওই যে আমার কেশব সোনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওকে আমি এখন ব্রেকফাস্টে মাখানা দিয়েছি, মাখানা খাচ্ছে। আর লাঞ্চে ওর জন্য রয়েছে স্পেশাল মেনু। আর এখন ওকে রেডি করে দিয়েছি, স্নান করিয়েছি, জামা কাপড় পরিয়ে দিয়েছি। ও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমাদের সবার আগে কিন্তু ওই রেডি হয়েছে। আর আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ডাইরেক্ট চলে যাব স্নানে, কারণ বেশি সময় আমাদের হাতে নেই। তাই 1 ঘন্টা মতো স্নান করব, তারপরে বেরিয়ে যাব। চলুন এবার সবাইকে একবার দেখে নিন। ভট্টাচ, লাড্ডু, আমার বোনের ছেলের নাম তো হ্যাঁ আমি বলে দিয়েছি, ওরা জানে, সবাই জানে যে ও হচ্ছে লাড্ডু। গুড মর্নিং বল প্রত্যেকে। গুড মর্নিং। গুড মর্নিং। চলুন এখন যাই ব্রেকফাস্টে। লিফটে উঠে পড়েছি, এবার যাচ্ছি ব্রেকফাস্টের জায়গায়। চলুন আগে ব্রেকফাস্টের ওখানে পৌঁছই, তারপরে আপনাদের দেখাচ্ছি আজকে কি কি মেনু আছে। আজকের মেনুর প্রথমে রয়েছে মাখন, পাউরুটি আর রয়েছে জ্যাম। তারপরে রয়েছে লুচি, চানা মশলা, আর রয়েছে ডিম সেদ্ধ, উপমা, স্যালাড আর জিলিপি। চলুন এবার সব তো দেখিয়ে দিলাম, এক এক করে নিয়ে নিই আমরা। তবে হ্যাঁ, আমি আর ভট্টাচ ডিম সেদ্ধটা খাবো না, যেহেতু আমিষ। বাদ বাকিটা আমরা সব কিছুই একটু একটু করে টেস্ট করব। এটা হচ্ছে আমার প্লেট। এবার চলুন লাড্ডু বাবুর প্লেটটা দেখে নিই। সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। ভট্টাচ, মা, বাবা, বোন, আমরা সবাই কিন্তু খাবার দাবার নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে গেছিলাম স্নানের উদ্দেশ্যে। আজকে অবশ্য বাবা আসেনি। আমি আর লাড্ডুই যেহেতু আজকে স্নান করব, তাই আমরা একটু তাড়াতাড়ি নেমেও পড়েছিলাম। আর সত্যি বলতে বেশ কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম। কাল থেকে আর এখানে আসবো না, সমুদ্র দেখবো না, স্নানেও আসবো না। তাই আজ টোটো করে ফেরার পথে মনটা বেশ খারাপ লাগছিল। যাই হোক, টোটোর একদিকে আজকে আমি আর লাড্ডু বসেছি, কারণ আমরা দুজনে পুরো ভেজা, আর মা, ভট্টাচ আর বোন আরেকদিকে। হোটেলে ফিরে গিয়ে স্নান করে একেবারে রেডি হয়ে নেব, কারণ বেরিয়ে পড়তে হবে বাস ধরার জন্য। তবে আজকে দুপুরে আমরা আর কিছু খাওয়া দাওয়া করব না। হালকা কিছু স্ন্যাক্স আইটেম, যেমন বিস্কুট, এগলেস কেক, চিপস, এই ধরনের কিছু আইটেম আমরা তুলে নেব, যাতে বাসে খিদে পেলে খেতে পারি। কারণ বাসে যদি কিছু ভাত টাত খেয়ে উঠি না, বমির ভাব হয়ে যাবে। যাই হোক, স্নান করে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। বেরোনোর আগে হোটেলের এই অ্যাকোয়ারিয়ামটাকে আরেকবার একটু ভালোভাবে চোখ বুলিয়ে নিলাম। চলুন, বিল পেমেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ব। একটু ভাবলাম তাই সমুদ্রটা আরেকবার দেখে আসি। আমি আর ভট্টাচ তাই দুজনেই এসেছিলাম সমুদ্রটা দেখতে। ভট্টাচের একটা ছবি তুলে দিলাম, বেশ ভালো লাগছিল। তবে বড্ড রোদ আজকে। সানগ্লাসটা ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিল। হোটেলকে টাটা করে আমরা বেরিয়ে পড়ছি। চলুন, বাস স্ট্যান্ডে এসে গেছি। এখন একটু বসে থাকতে হচ্ছে, কারণ আমাদের বাস এখনো আসেনি। বাস আসলে বেরিয়ে পড়ব। তার আগে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। যাই হোক, বাসে উঠে পড়েছি। আমি আর কেশব আজকে একসাথে, আর ভট্টাচ আমার পাশেই বসেছে। লাড্ডু আর বাবা আমাদের পিছন দিকে। ওই যে লাড্ডু হাত বাড়ালো, দেখতে পেলেন তো। আর মা আর বোন সামনের দিকে বসেছে। আমাদের সিটগুলো আজকে একেবারে ছন্ন ছাড়া হয়ে গেছে। যাই হোক, রাস্তা দেখতে দেখতে এগিয়ে চলেছি নিজেদের বাড়ির দিকে। তবে হ্যাঁ, আসার সময় যেই আনন্দের সাথে দীঘা যাচ্ছি এই একটা ব্যাপার থাকে, ফেরার সময় মনটা খুব খারাপ লাগে। আবারও ফেরার পথে এই নদীটা পড়লো। তবে এখন বিকেল হয়ে এসছে। আর আপনারা নিশ্চয়ই এই দীঘার ব্লগ খুব এনজয় করেছেন, ভালো লেগেছে নিশ্চয়ই। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওতে।